নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ সীমা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব চিজি পালং রোল। তো চিজি পালং রোল করতে আমি পালং শাকটাকে কুচিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি, নুন দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি। এইবারে আমি কি করি দেখুন। গ্যাস জ্বেলে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। আমি অল্প তেল দিলাম, সাদা তেল দিলাম 1/2 চামচের মতো। এবারে আমি এর মধ্যে পালং শাকটা দিয়ে দেবো। যেহেতু পালং শাকটা সেদ্ধ করা আছে, তাই রান্না করতে সময় লাগবে না। আমি এর মধ্যে একে একে যে জিনিসগুলো দেবো দিয়ে দিই। পেঁয়াজ কুচো দিয়ে দিচ্ছি, রসুন কুচো দিয়ে দিলাম, একটু ধনে পাতা কুচো দেবো, আর দেবো আদা কুচো, আর দেবো কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খাবেন সেরকম। এবার এটাকে কষবো। এর মধ্যে আমি একটু পনির গ্রেট করে দেবো। যেহেতু এটা শাক, সেহেতু এর মধ্যে একটু চিনি দেবো। একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। আর আমি এর মধ্যে একটু প্রসেস চিজ, আমুলের প্রসেস চিজ গ্রেট করে দিয়ে দেবো। এবার এর মধ্যে একটুখানি জিরে গুঁড়ো দেবো, অল্প 1 পিঞ্চ মতন। একটু ধনে গুঁড়ো দেবো, তাহলে খুব সুন্দর গন্ধটা ছাড়বে। এবারে আমি এখানে বিস্কুটের গুঁড়ো রেখেছি আর কর্নফ্লেক্স রেখেছি। কর্নফ্লেক্সটাকে এইভাবে হাত দিয়ে একদম গুঁড়ো করে নেব। আমি দুটো চিজ স্লাইস দিয়ে নিয়েছি। এই যে চিজ স্লাইস, এই চিজ স্লাইসের মধ্যে আমি এই পালং শাকটা রোল করে দেব। চিজ স্লাইসটার মধ্যে দিলাম। একটু বুঝে দিতে হবে যাতে না ফেটে যায়, বেশি হলেই ফেটে যাবে। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকেই বলে আমি ইউটিউবে কমেন্ট করতে পারি না, কিভাবে করতে হয় জানি না, কিন্তু আমি বুঝি না। যখন ওখানে কমেন্ট বলে একটা লেখা থাকে, সেটাতে হাত দিলেই তখন দেখা যাবে যে কমেন্ট এসে যাচ্ছে। আচ্ছা, চিজের মধ্যে কিন্তু প্রচুর নুন থাকে। আচ্ছা, আমি এবারে চিজটাকে এইভাবে রোল করব। হয়ে গেল একটা চিজ রোল। খুব সুন্দর রোলটা হয়েছে। এবারে এটাকে আমি একটা ময়দার গোলা ব্যাটার তৈরি করে রেখে দিয়েছি। এই ময়দার ব্যাটারের মধ্যে আমি ডোবাবো। ময়দার ব্যাটারে ডুবিয়ে আমি আগে একটু গুঁড়ো ময়দার মধ্যে এটাকে গড়িয়ে নেব। তাহলে কি হবে, আমার ওই ওই কর্নফ্লেক্সের মধ্যে আটকাবে। এবার এটাকে আরেকবার আমি এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিলাম। নিয়ে এবারে আমি এই বিস্কুটের গুঁড়ো আর কর্নফ্লেক্সের মধ্যে র্যাপ করে নেব। আর খুব আস্তে আস্তে করতে হবে, কেন চিজ খুব নরম জিনিস। আমার একটা হয়ে গেছে, আমি আরেকটা তৈরি করে নিয়ে ফিরে আসছি। তেল গরম হয়ে গেছে, আমি এবার রোলগুলো দিয়ে দিলাম। আর চিজ তো খুব মানে কি বলবো, নরম জিনিস, বেশি নাড়াচাড়া করে ভাজবো না। তাহলে এটা ভেঙে যাবে, ভেঙে বেরিয়ে আসবে। আজকের রেসিপিটা আমি একদম নিরামিষ যারা খান তাদের জন্য করেছি। অবশ্য রসুন পেঁয়াজটা স্কিপ করে তারা যাবেন। হ্যাঁ, আর এটার মধ্যে আমি যে স্যালারিটা গুলেছি সেটা ময়দা দিয়ে করেছি। কিন্তু যদি এটা আমি মানে ননভেজ করতাম তাহলে আমি এটাকে ডিম দিতাম। বাচ্চারা কিছু মানে ভেজিটেবলস খেতে চায় না, এরকমভাবে একটা রোল তৈরি করে দেবেন।
আর যেহেতু চিজ আছে, চিজ তো খুবই ভালো বাচ্চাদের জন্য, বেড়ে ওঠা বাচ্চাদের জন্য অনেক পুষ্টিগুণ আছে, অনেক ক্যালোরি আছে। আমার ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম আর রোলগুলোকে আমি তুলে নিচ্ছি। এবারে আমি এটাকে প্লেটে সুন্দর করে সাজিয়ে দেবো। তো আমি এটাকে কেটে ফেলছি। ওপর থেকে আমি একটু টমেটো সস দিয়ে এটাকে গার্নিশ করে দিচ্ছি। আর একটু মেয়োনিজ দিয়ে আমি গার্নিশ করে দিচ্ছি। বন্ধুরা, আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, সাবস্ক্রাইব করতে বলবেন তাদের। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন আর মন প্রাণ খুলে হাসতে থাকবেন। আজ তাহলে আসি, আর একটা নতুন রেসিপি নিয়ে আরেকদিন আসবো।